আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সেনাবাহিনীকে বলা হয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকের দায়িত্বে থাকা প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েক মাস আগে বলেছিলেন এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। তিনি আর একটা কথা বলেছিলেন, আপনারা যদি নিজেদের ভেতরে কাদা ছোড়াছুড়ি করেন তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। ঠিক কয়েক মাস পরে এখন এসে সেই বিষয়টি বোঝা যাচ্ছে, সেই দিকেই দেশ হাঁটছে। মানে দেশ যে গৃহযুদ্ধের খুব কিনারায় খাদে এসে দাঁড়িয়ে গিয়েছে সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না। মাঝে সেনাপ্রধান চেয়েছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এসে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে। সেটা নিয়ে কি হলো আপনারা সেটা দেখেছেন, সেটা হয়নি। পরবর্তীতে আপনারা দেখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তারপর ধরপাকড়, তারপরে ভাঙচুর, লুটপাট ইত্যাদি অঘটন একের পরে ঘটছে। একেবারেই অঘটনগুলো ঘটছে। তারপরে সর্বশেষ এসে কী হলো, এখন জাতীয় ঐক্যমত্য নামে রাজনৈতিক দলগুলো মানে এক স্থানে পৌঁছাচ্ছে না বা একত্রিত হয়ে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারছে না। তারপরে সর্বশেষ কি হলো যে মিটফোর্ডের সামনে সোহাগ হত্যা হলো, সোহাগকে বর্বর রচিতভাবে হত্যা করা হলো, পাথর মেরে উলঙ্গ করে তার উপর নৃত্য করা হলো। এটা নিয়ে বেশ কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। সত্যতা মিথ্যতা যাচাই এর আগেই মানে যে যাকে পারছে দোষারোপ করছে, মানে ওই যে কাদা ছোড়াছুড়ি যে নমুনা, এটা নিয়ে বর্তমানে আওয়ামী লীগের উপস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তাদের যে নেতা চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করলো কিছু মানে নামধারী ছাত্ররা। তারা ছাত্র হলে এই ধরনের শব্দ চয়ন বা এই ধরনের ভাষা তারা ব্যবহার করতে পারতো না। এরপরে আপনারা দেখছেন সারা বাংলাদেশে বিএনপির কি অবস্থান। বিএনপি 14ই জুলাই ছাত্র দলের অঙ্গ সংগঠন বিএনপি বিশাল একটা সমাবেশ করলো ঢাকাতে। শাহবাগ অঞ্চল, নয়াপল্টন অঞ্চল থেকে স্লোগান আসলো, ঠিক আছে, জামাত শিবিরের ঠিকানা এই বাংলায় হবে না, আপা গেছে দিল্লি, রাজাকার যাবে পিন্ডি। মানে এই যে স্লোগানে মুখরিত হয়ে গেল। এই স্লোগানের পরে দিনে, এই স্লোগানের পরে আর ঢাবিতে রাতে স্লোগান দিল আবার সেই তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। এরপরে আপনার সোহাগ হত্যা ঘটনায় কোন দিকে মোড় নিয়েছে আপনারা দেখেছেন। ওরা বিএনপিকে দোষারোপ করেছে, আবার যারা হত্যা করেছে তাদের সাথে নাহিদ ইসলাম এবং আপনার মানে হাসনাত আবদুল্লার ক্লোজ রিলেটেড ছবি আছে। তারপরে হত্যাকাণ্ড ঘটার 3 দিন পরে এইটাকে ভাইরাল করা হয়েছে, যেদিন ঠিক বিএনপির এক বহিষ্কৃত নেতাকে খুলনায় তার বাড়ির সামনে গুলি করে হত্যা করে, তার পায়ের রক কেটে দেওয়া হয় ওই দিন। তাহলে এখন সব কিছু মেলায় মানে এমন একটা পর্যায়ে যে পৌঁছাইছে। এবং আপনারা জানেন যে পুরান ঢাকায় এবং ঢাকাতে তারেক জিয়াকে নিয়ে, তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অশ্রাব্য কথাবার্তা বলা হয়েছে এবং ব্যানার ছিঁড়ে ফেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখের উপর দাঁড়িয়ে আপনার মিছিল করেছে ওই বান্দরগুলো। এটা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে। এখন সেই রাজাকার শব্দটি বাংলাদেশে আবার ব্যাক করেছে এবং এখন পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। তাহলে এর আগে মানে আওয়ামী লীগের সাথে পুরো বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলেদের একটা দ্বন্দ্ব আছে। এখন বিএনপির সাথে রাজাকার মানে যাদেরকে বলা হয় তাদের সাথে আর একটা দ্বন্দ্ব শুরু হয়েছে।
তাহলে সেনাবাহিনীর ওই যে কথাটাই এখন বাস্তবভাবে প্রতিফলিত হতে যাচ্ছে। আল্লাহ জানে বাংলাদেশের ভাগ্য আকাশে কী আছে। এরপরে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তি হচ্ছে, সেই শুল্ক চুক্তি নাকি গোপন রাখা হবে। তার মানে তার সাথে নিরাপত্তা ব্যবস্থা কতটা নিশ্চিত থাকবে বা শঙ্কিত হবে বা বিপদগ্রস্ত হবে, এটা আপনারা বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের আসন্ন বিপদ থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।